এশিয়া কাপ শুরুর পর থেকেই ভক্তদের কোল ছাড়া করা যাচ্ছে না ক্যালকুলেটর। গ্রুপ পর্ব থেকে সুপার 4 আবারও ইকুয়েশনের কঠিন অঙ্ক মেলাতে হচ্ছে। 6 ম্যাচের সুপার 4-এ তৃতীয় ম্যাচে পাকিস্তান শ্রীলঙ্কাকে হারানোর পর অনেকটাই বদলে গেছে ফাইনালে ওঠার হিসাব নিকাশ। চলুন দেখা যাক এই মুহূর্তে কার ফাইনালে ওঠার সমীকরণ কি। শুরুটা বাংলাদেশ দিয়েই করা যাক। আজ অর্থাৎ বুধবার এবং আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলা বাংলাদেশের। সেই দুই ম্যাচে জিতলে তো কথাই নেই, এক ম্যাচ জিতেও ফাইনালে উঠতে পারে লিটন দাসের দল। আজ ভারতের কাছে হেরে গেলেও কাল পাকিস্তানকে হারালেই ফাইনালে উঠবে বাংলাদেশ। তবে আজ ভারতকে হারালে ও কাল পাকিস্তানের কাছে হেরে গেলে শুক্রবার ভারত শ্রীলঙ্কা ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই ম্যাচে ভারত জিতলে আসবে নেট রান রেটের হিসাব নিকাশ, আর শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশই উঠবে ফাইনালে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভারতের জন্য হিসাবটা সহজ, আজ বাংলাদেশকে হারালেই ফাইনালে উঠবে তারা, আর হেরে গেলে অপেক্ষায় থাকতে হবে শেষ ম্যাচ অর্থাৎ ভারত শ্রীলঙ্কা ম্যাচ পর্যন্ত। পাকিস্তানের হিসাবটা বলছে ভারত যদি আজ বাংলাদেশকে হারিয়ে দেয় তবে কাল বাংলাদেশকে হারালেই ফাইনালে পাকিস্তান, আর বাংলাদেশ যদি আজ জিতে যায় তবে বাংলাদেশ পাকিস্তান ম্যাচের ফল যাই হোক না কেন পাকিস্তানকে ভারত শ্রীলঙ্কা ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। শ্রীলঙ্কার সমীকরণটাই সবচেয়ে কম সম্ভাবনার। আজ ভারত বাংলাদেশকে হারালেই বাদ শ্রীলঙ্কা, তবে বাংলাদেশ ভারত ও পাকিস্তান দুই দলকেই হারালে শুধুমাত্র টিকে থাকবে শ্রীলঙ্কার ফাইনাল খেলার আশা, এবং সেক্ষেত্রে শেষ ম্যাচে ভারতকে হারানোর পর নেট রান রেটের হিসাবও মেলাতে হবে তাদের। অর্থাৎ এশিয়া কাপের ফাইনালে যাবার সমীকরণ অনেকখানি দলগুলোর নির্ভর করছে আজকের ভারত বাংলাদেশ ম্যাচের ওপর। রাত 8:30টায় দুবাইয়ের এই ম্যাচের সমীকরণের পর কিছুটা প্যাচ খুলবে হিসাব নিকেশের, এমনকি চলে আসতে পারে সরল সমীকরণই। জুহাইরা মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.